আমি বলবো সেহরির সময় যে খাবারটা খাবেন, সেই সময় সেহরির সময় শেষ, ঠিক তার আধা ঘন্টা আগে আপনার খাবার শেষ করতে হবে, বুঝতে পারছেন? এবং এমন ভাবে খাবেন পেটের 3 ভাগের 1 ভাগ খালি থাকবে। আর যেই খাবারগুলো খাবেন সেই খাবারগুলো 3 ভাগের 1 ভাগ কাঁচা খাবার হইতে হবে, র, যেমন শসা, কাঁচামরিচ, লেটুস পাতা, ধনিয়া পাতা, একটু লেবু, একটু গাজর। তাতে কি হবে, আপনার এই খাবারগুলোর হজম শক্তি বাড়বে। এই খাবারগুলো যে ভিটামিন গুলো থাকে সেগুলো জাল দিলে যেরকম নষ্ট হয়, এগুলো কিন্তু নষ্ট হবে না। খাবারের ধরন আছে। রাত্রেবেলা যে সেহরির সময় যে খাবারগুলো খাবেন একটু বেশি করে সবজি মাখানো খাবেন, সবজি। তাতে কি হবে, আপনার পেটের হজম শক্তি বাড়বে, গ্যাস কম হবে, পায়খানা কষা কম হবে। এখন আপনি যদি অতিরিক্ত ঝাল দেয়া গরুর মাংস বেশি করে খান, আপনি তো সেই পরিমাণ পানি খেতে পারবেন না একসাথে। দিনের বেলায় গিয়ে শরীরের পেটের ভিতরে পানির অভাব হবে, তখন পেটে পচা গ্যাস হবে, আপনার ঢেকুর উঠবে, আপনার রোজাটা নষ্ট হয়ে যেতে পারে। খাবেন অল্প কিছু খান, 1 টুকরা 2 টুকরা, বেশিরভাগ ভালো হয় দেশি মুরগির মাংস খাবেন, মুরগির মাংস হজম হয় বেশি।